This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, লিনমন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, জিহাদি কার্যকলাপ যেমন বাংলাদেশে চলছে, সিরিয়াতে চলছে, ইরাকে চলছে, সমস্ত জায়গায় চলছে, মানে জিহাদিদের ঘাঁটি এই সমস্ত দেশগুলো। তো এই কার্যকলাপের ক্ষেত্রে আমি বলবো যে ইরান, চায়না এগুলো প্রধান ভূমিকা পালন করছে এই জিহাদিদকে বা টেরোরিস্টদেরকে শেষ করার জন্য। এবং পাকিস্তান যে ভারতের বিরুদ্ধে যে জিহাদি কার্যকলাপ চালাচ্ছে, এবং আমি কিছু ভিডিওতে তোমাদেরকে বলেছি যে সারা বিশ্বে কিছু কিছু দেশ আছে, যেমন সেটা হচ্ছে কি তোমার এই বাংলাদেশ তথা পাকিস্তান, এই সমস্ত দেশের লোকদেরকে কোনো স্থানই দিতে নেই, কারণ ওই দেশগুলো এই 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 দেশের বাসিন্দারা যেখানে যাবে সেই দেশগুলোকে নষ্ট করবে। তো তার একটা প্রমাণ, জলজ্যান্ত প্রমাণ আজকে তোমাদের সামনে তুলে ধরছি বন্ধুরা। সেটা হচ্ছে ইউএসএ তে একটা জিহাদি কার্যকলাপ হয়েছে। সেটা হচ্ছে কি, তোমরা জানো 25শে ডিসেম্বর চলে গেছে এবং বড়দিন, তারপরে আসলো, মানে এই মাসটা আর কি, সেটা হচ্ছে একটা উৎসব, ফেস্টিভ একটা মুড থাকে মানুষের মধ্যে দিয়ে। সমস্ত ধর্মের মানুষরা সবাই একটা ফেস্টিভ মুডে থাকে। যেমন আমাদের ভারতবর্ষ একটা সর্বধর্ম সমন্বয়ের দেশ, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসের সমস্ত ধর্মের মানুষরা সব ধর্মেরই উৎসব পালন করে থাকে। তো তেমনি এই আমেরিকায় একটা ঘটনা, এবার আমি আমাদের দেশ ছেড়ে আমেরিকায় চলে যাবো বন্ধুরা। আমেরিকা কি হয়েছে, নতুন বছরের দিন সবাই যখন লর্ড জেসাস ক্রাইস্ট, মানে যেমন 25 অর্থাৎ 25শে ডিসেম্বর পালন করার পর নিউ ইয়র্কে স্বাগত জানাতে সবাই যখন ব্যস্ত, তখন ওই নিউ ইয়র্কে কি করলো, একটি জিহাদি কার্যকলাপ ঘটে গেল। সরাসরি ট্রাক চালিয়ে দিয়ে পথচালিত কিছু মানুষ এবং তাদেরকে হত্যা করলো এক জিহাদি। এবং এই জিহাদির নাম হচ্ছে জব্বর। সে হচ্ছে আইএস অর্থাৎ ইসলামিক স্টেট এর একজন টেরোরিস্টের সদস্য। এবং এই ঘাতক গাড়ি চালিয়ে কি করেছে, এবং তার মধ্যে আইএস এর পতাকা ছিল ইসলামিক স্টেটের, আর তার মধ্যে ইসলামিক স্টেটের আইএস এর পতাকা ছিল, তার মধ্যে বিস্ফোরক পদার্থ ছিল, এক্সপ্লোজার ছিল, বন্দুক ছিল, এবং এলেপাতারি গুলিও চালাচ্ছিল সে, এবং গাড়ি চালিয়ে সাধারণত মানুষদেরকে, ব্রিটিশ যারা রয়েছে বা খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ রয়েছে তাদেরকে হত্যা করে দিয়েছে। আর কি হয়েছিল, এবং আরো জানা গেছে এই যে ইসলামী বা জিহাদি, হ্যাঁ, সে আমেরিকা অনেকদিন থেকে বসবাস করার পর, এবং সে কি করেছিল, মানে 2007 থেকে সেনাবাহিনীর, আমেরিকার সেনাবাহিনীর মধ্যে দিয়ে আবার যুক্ত হয়ে গেছে বন্ধুরা, ভাবতে পারছো? হ্যাঁ, এবং এই ঘটনাটি ঘটেছে নিউ ইয়র্কের অর্লিস শহরে কাছে। এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিন 11টা 50 মিনিট নাগাদ এই ঘটনাটি ঘটে। তো বন্ধুরা, এই যে মানে সারা পৃথিবীর মধ্যে দিয়ে যে টেরোরিস্ট অ্যাক্টিভিটিস, আমি বারবার বলেছিলাম যে টিট ফর ট্যাট না করলে কিন্তু কোনো কিছু সামলাবে না। আমেরিকা একসময় হয়তো জঙ্গি তৈরি করেছিল, লাদেনকে তৈরি করেছিল, সেই লাদেনই আমেরিকার মানে যে ওয়ার্ল্ড টাওয়ার সেটাকে উড়িয়ে দিয়েছিল। তো এই জঙ্গিবাদ যে কোনো দেশ করবে তাকে কিন্তু সেই কনসিকুয়েন্সি ফল ভুগতে হবে। আজকে ভাবা যায় আমেরিকার মতো একটা দেশে, যেখানে এই যে জব্বর নামক এই যে লোকটি, মানে টেরোরিস্ট, সে কি করলো, এই জব্বর নামক টেরোরিস্টটি সে কি করেছে, ফেক নাম ধরে ওখানে আমেরিকা বা সেনাবাহিনীতে সে সার্ভ করে, যে সেনাদের সমস্ত তথ্য, গোপন তথ্য সমস্ত কিছু তো নিয়েছে, প্লাস খ্রিস্টানদেরকে নৃশংসভাবে হত্যা করেছে, তাদের উপরে ট্রাক চালিয়ে দিয়ে, এবং ওখানকার আমেরিকান পুলিশদের উপরে গুলি চালিয়েছে, 2জন পুলিশ আহত হয়েছে আর কি। তো এই জিনিসটা সারা ওয়ার্ল্ডে সমস্ত দেশ কিন্তু অ্যাডজাস্ট হয়ে আজকে এই সময় এসছে কিন্তু ফাইট করার, কারণ না হলে হবে না। এবং ওয়ার্ল্ডে শুধু পুলিশ থেকে শুরু করে প্রশাসন, সমস্ত দেশের এরা ফাইট করলে হবে না, সারা ওয়ার্ল্ডের বিশ্বের প্রত্যেকটা আবাল বৃদ্ধ প্রণীতা থেকে শুরু করে একদম ইয়াং যুব সমাজ সবাই অ্যাডজাস্ট হয়ে এই টেরোরিস্টদের বিরুদ্ধে বা জঙ্গিবাদের বিরুদ্ধে কিন্তু ফাইট করতে হবে। কারণ এই জঙ্গিবাদটা কিন্তু একটা শ্রেণীর মানুষ, তারা কি করছে, ছোটবেলা থেকে এদেরকে মগজ ধুলে করা হচ্ছে। ওরা যতই যায় কিছু ইয়ে করুক, এই মগজ ধরা ওদের হচ্ছে কি, মানে ইসলামিক ছাড়া পৃথিবীর সমস্ত ধর্মের মানুষদেরকে হত্যা করো, এইটা হচ্ছে ওদের ছোটবেলা থেকে এই শিক্ষা দেওয়া হয়। এবং এই ধর্মীয় শিক্ষা মগজ ধোলা ছোটবেলা থেকে মাদ্রাসাগুলোতে যে করা হচ্ছে, হ্যাঁ, তাই জন্য কিন্তু এগুলো কোনোদিন শুধরাবে না। একটাই জিনিস হচ্ছে কি, এদেরকে এরা যেভাবে সন্তুষ্ট হতে চায় এদেরকে সেভাবে শেষ করে দাও, তাছাড়া কোনো উপায় নেই বন্ধুরা। এই যে আজকে এতগুলো নিঃসহায় অসহায় খ্রিস্টানস ভাই বোনদেরকে, আমেরিকান ব্রাদার্স এন্ড সিস্টারদেরকে হত্যা করেছে এই জঙ্গিটি, টেরোরিস্টটি,
তেমনি সারা ভারতবর্ষ কিন্তু জ্বলেছে। ভারতবর্ষের তাজ হোটেলের কথা বন্ধুরা মনে আছে, নৃশংসভাবে তাজ হোটেল এবং আমাদের আরো শিবাজি যে টার্মিনাস এবং স্টেশন, এগুলোকে ওরা ক্যাপচার, জঙ্গিরা অ্যাটাক করেছিল। হ্যাঁ, 26/11 যেটা রয়েছে সেটাতে, সেই সেই জিনিস আমরা এখনো ভুলবো না। তাই জন্য বললো পৃথিবীর সমস্ত মানুষ একজাস্ট হন। দিস ইজ মাই হাম্বল রিকোয়েস্ট টু অল দ্য ব্রাদার্স অ্যান্ড সিস্টার অফ all the countries, please join together to fight against the terrorism. And this is the high times. Even the terrorists, their main motive is to spread Islamic community, Islamic religions among all the peoples. Those who are not belong to Islam, they are trying to convert all the peoples into Islam. That is their motive. So everyone should fight against the terrorism. That is a high time. Even this is not killing the other peoples, but also their motive is to convert the girls, those who doesn't belong to those who do not belong to Islam. They are trying to convert in the name of love, jihad. So this is the high time to save our daughters, to save our religions, to save the humanity. তো এইটা হচ্ছে আমাদের একদম সর্বসুখ মানে উপযুক্ত সময় এসছে। এই সময়টাই কিন্তু পৃথিবীর সমস্ত মানুষকে, জাতি ভেদ ধর্ম নির্বিশেষে সবাইকে অ্যাডজাস্ট হতে হবে এই টেরোরিজমের বিরুদ্ধে লড়াই করার জন্য। কারণ অনেকে বলেন টেরোরিজমের কোনো জাত হয় না, হয় না, আমি এটা মানতে চাই না। কারণ এটা তারা কনসোলিউশন দেওয়ার জন্য, কিছু রাজনৈতিক ভোট ব্যাংকের ভিক্ষাকারী এরা কি করে, এরাই এর সমস্ত কিছু মানে নানান অপদার্থযুক্ত কথাবার্তা বলে তাদের ভোটের জন্য, আর কিচ্ছু না। কারণ যদি এটা না হয়, এই যে জব্বর, এর মোটিভটা কিছু একটা বড় দিনের একটা ক্রিশ্চিয়ানস একটা আমেরিকার মতো দেশে সেখানে উদযাপন করছিল, সেলিব্রেশন করছিল, সেখানে কি করছিল, খ্রিস্টান ভাই বোনদের হত্যা করেছিল। কারণ ওর একটাই হচ্ছে খ্রিস্টানস এবং মানে ইসলামবাদে সমস্ত ধর্মের মানুষটা হচ্ছে কাফের, তাদের ওইটা হচ্ছে। তাই এবার আমাদেরকে কিরকম ট্রিটমেন্ট করতে হবে, সমস্ত দেশের মানুষ অ্যাডজাস্ট হয়ে এখানে এদেরকে যেখানে পারো সেখানে এই সমস্ত টেরোরিস্ট বা যাই কোনো এক্সকিউজ, নো কোনো মার্চি, নো জেল, অনলি এনকাউন্টার, তাছাড়া কোনো উপায় নেই টেরোরিস্টদের। এবং ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ অ্যাডজাস্ট হন, এই টেরোরিজমের বিরুদ্ধে কিন্তু লড়াই করার সময় আসছে, তাছাড়া কোনো উপায় নেই, এরা কোনোদিন শুধরাবে না। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এইটুকুনি। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।